ভোটমুখী বঙ্গে সাধারণ মানুষকে বড় স্বস্তি মোদী সরকারের। 27 মার্চ পেট্রোল ও ডিজেলের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক ব্যাপক হারে কমানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পেট্রোলের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক লিটার প্রতি 13 টাকা থেকে কমিয়ে মাত্র 3 টাকা করা হয়েছে। ডিজেলে আগের 10 টাকার শুল্ক সম্পূর্ণ তুলে ফেলা হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 সীমা অতিক্রম এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ক্রমবর্ধমান চাপের পরিপ্রেক্ষিতে। যদিও শুল্ক হ্রাস সত্ত্বেও বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আর এ নিয়ে ভোট বাংলায় শুরু রাজনৈতিক চর্চা। এলপিজি সিলিন্ডার সংকটের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গ্যাসের দাম আগে কমুক। শুল্ক কমানো মানে কি দাম কমবে? বাড়িয়েছে 1000% আগেই। সে শাড়ির দোকানে গিয়ে মানে শাড়িটার কত দাম? 1000, কমতে কমতে এলো 400 টাকা। প্রথমেই তো 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000%, 1000% বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে। ভোট মিটলে মূল্যবৃদ্ধি হবে রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের। সাধারণ মানুষকে সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রোজ এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছিল, দাবি শ্রমিক ভট্টাচার্যের। দেশে যে গ্যাস এবং জ্বালানি নিয়ে কিছুটা বাস্তবতা, কিছু অপপ্রচার, কিছু কৃত্রিমভাবে মানুষকে বিভ্রান্ত করবার যে প্রচেষ্টা চলছিল, এই আবহে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজেল এক্সাইজ ডিউটি থেকে 10 টাকা কম করেছেন। বিজেপি ক্ষমতায় এলে বিহার ও ওড়িশার মূল্যে পেট্রোল ডিজেল পাওয়া যাবে বলে আশ্বাস বিরোধী দলনেতার। অন্য রাজ্যে 10 টাকা কম, বিজেপি এলে বিহারে উড়িষ্যাতে যে রেটে পেট্রোল ডিজেল পান এখানে পাবেন। এখানে 10 টাকা বেশি নেয় মমতা। এর পিছনে আন্তর্জাতিক বিদেশ নীতি ও অর্থনীতির ব্যর্থতা আছে বলে তোপ দেখেছে হাত শিবির। একজন সাধারণ নাগরিক হিসাবে যদি কোনো পণ্যের দাম কমে, এটা আনন্দের কথা, কিন্তু বুঝতে হবে এর পিছনে কি কি আছে। এর পিছনে এক হচ্ছে উনি ওনার আন্তর্জাতিক নীতি, বিদেশ নীতি এবং অর্থনীতির ব্যর্থতা, সারা পৃথিবীকে শত্রু বানিয়ে ফেলা। যত মুখ্যমন্ত্রীদের নিয়ে উনি আজকে বৈঠক করবেন, সেই মুখ্যমন্ত্রীরা প্রত্যেকে প্রতিবাদ করছে, বিজেপি মুখ্যমন্ত্রী। এ বিষয়ে নতুন যুক্তি খাড়া করে মোদী সরকারকে প্রশ্ন বামেদের। এটা আমি আবারও মনে করিয়ে দেবো, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে তখনও কিন্তু আমাদের দেশের তেলের দাম বাড়ানো হয়েছে, কমানো হয়নি। তাহলে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়ছে, অথবা আমাদেরও বাড়তে থাকবে, এটা যুক্তিতে আসে না। তাহলে যখন কমেছিল তখন কমায়নি কেন? আবগারি শুল্ক হ্রাসে সাধারণ মানুষের কোনো সুবিধে নেই, স্পষ্ট বার্তা ফিরহাদ হাকিমের। মানুষের এতে কোনো সুবিধা নেই। দাম কমলে মানুষের সুবিধা হতো। আপনি ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট কী করছেন না করছেন তাতে তো আমাদের কেউ যায় আসে না। আমাদের যায় আসে যখন আপনি বলবেন যে না, আমি এই অবস্থার মধ্যেও দাম কমিয়ে দিলাম। বিশ্ববাজারে দ্রুততার সঙ্গে দাম বেড়েছে অপরিশোধিত তেলের, কিন্তু তারপরেও অনেকদিনই দাম স্থির রেখেছিল দেশের তেল সংস্থাগুলি। এর জেরে সংস্থাগুলির ওপর বাড়ছিল আর্থিক চাপ। এমন অবস্থায় শুল্ক কমিয়ে ভারতের বাজারে ভারসাম্য বজায় রাখার চেষ্টা মোদী সরকারের। ক্যালকাটা নিউজ।